এই সরকার নিশ্চয়ই বিশ্বাস করে না যে তারা অনন্তকালের জন্য এসছে। এই সরকার জানে যে তাদের সময় সীমিত এবং সেটা খুবই সীমিত। সরকারের নিজের বয়ান মতেই 25-এর শেষ বা 26-এর ফার্স্ট কোয়ার্টারেই তারা নির্বাচন করতে যাচ্ছে। সো 1 বছরের বেশি সময় সরকারের হাতে নেই। সেই দিক থেকে যদি 5.5 মাস সময় নষ্ট করে ফেলে তাহলে হাতে আর থাকেই বাকি। সরকারের ভালো দিক যেটা নিয়ে আপনি অনেক আশাবাদী, এই সরকারের এমন কিছু যেটা নিয়ে আপনি বেশ দুশ্চিন্তায় আছেন? এই সরকারের সবচেয়ে আশা জায়গা নেওয়ার বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি সারা বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, তিনি এটার দায়িত্বে আছেন। এই সরকারের পজিটিভ দিক হচ্ছে এই সরকারের সময় গুম হয়নি কেউ, বিচার বহির্ভূতভাবে কাউকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়নি, আয়না ঘরের মতন জায়গায় যাবার আশঙ্কাও কাউকে করতে হচ্ছে না। এবং এই সরকারের সময়ে মানুষ অ্যাটলিস্ট অনেকেই যা ভাবে, যা বিশ্বাস করে তা লিখছে, তার মতো করে লিখছে। এবং আমরা লক্ষ্য করেছি যে এই সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে দুর্নীতির। আমি হোল হার্টেডলি বিশ্বাস করতে চাই যে সেই শ্বেতপত্রের আলোকে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিশ্বাস করতে চাই সরকার দুর্নীতি বাজদের বিরুদ্ধে এবং যারা একেবারে খোলামেলাভাবে ব্যাংক দখল বলেন, মন্দ ঋণ বলেন, চাঁদাবাজি বলেন, টেন্ডারবাজি বলেন, এগুলোর সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে। বাস্তবায়নে কি দেখছেন? বাস্তবায়নে আমি খুব ঢিলামি লক্ষ্য করছি, আমি খুবই শ্লথ গতি লক্ষ্য করছি। বিকজ এই সরকার নিশ্চয়ই বিশ্বাস করে না যে তারা অনন্তকালের জন্য এসছে। এই সরকার জানে যে তাদের সময় সীমিত এবং সেটা খুবই সীমিত। সরকারের নিজের বয়ান মতেই 25-এর শেষ বা 26-এর ফার্স্ট কোয়ার্টারেই তারা নির্বাচন করতে যাচ্ছে। সো 1 বছরের বেশি সময় সরকারের হাতে নেই। সেই দিক থেকে যদি 5.5 মাস সময় নষ্ট করে ফেলে তাহলে হাতে আর থাকেই বাকি। সো আমি মনে করি সরকারের গতি খুবই শ্লথ। সরকারকে ফোকাস ঠিক করতে হবে। সরকার কিন্তু বহুদিকে নজর দিচ্ছে। দীপ্তি, এতদিকে নজর দিলে কঠিন হয়ে যাবে সরকারের জন্য। সরকারকে তার প্রায়োরিটি সেট করতে হবে, গোল সেট করতে হবে, কত সময়ের মধ্যে কতটুকু অ্যাচিভ করতে পারবে তার একটা হিসাব নিকাশ করতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। ওকে।